হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি। আজকের ব্লগটি হবে হচ্ছে আমার ডেইলি ব্লগ। আমি নর্মালি এক্সাইটিং কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন হচ্ছে আমার এক্সাইটিং কিছু দেওয়ার মতো মন মানসিকতা নাই। অনেক বেশি লেট হয়ে যায় ব্লগ দিতে গেলে। অবশ্যই আমি চেষ্টা করব যাতে রেগুলারিটি মেনটেন করতে পারি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো, চলো আমি ব্লগটি শুরু করে ফেলি। এবং আজকের যে ব্লগটি অবশ্যই মনে হয় বোরিং হবে না, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো সকালবেলা এই তো একটু রুটি আর ভাজি খেয়ে নিব, আলু ভাজি দিয়ে রুটি। আমার কাছে রুটি খুব ভালো লাগে, আমার খুব ফেভারেট। তো আমি হাতে বানাই না, ফ্রোজেন পরোটাগুলোই আর কি খাই। খুব ভালো লাগে, অনেক সফট থাকে, খুব বেশি কষ্ট হয় না। একটু ভেজে নিলেই সুন্দর মতো একটা পরোটা হয়ে যায়। আমি আর আলাদা করে এক্সট্রা অয়েল ইউজ করি না এই পরোটাগুলোতে, যেহেতু এগুলোর ভিতরে হচ্ছে পাম অয়েল থাকে। তারপর এই তো দেখো সুন্দর করে ভেজে নিব। আর হচ্ছে আমি আলু ভাজি করে রেখেছিলাম, সেটা দিয়ে খাবো। তো সকালবেলা আমার হচ্ছে আজকে একটু বেরোতে হবে, আমি যাব ব্লাড টেস্ট করতে। তো ব্লাড টেস্ট করা পর্যন্ত একটু খেয়ে নিতেছি, যেহেতু এটা খালি পেটের টেস্ট না। তো ব্লাড টেস্ট করতে চলে যাব। এই তো ভাজি দিয়ে একটু খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবে ওর বাবা। আমি আবার আমার মতো করে গাড়ির দিকে চলে যাব। তো এখন ভালো লাগতেছে সকালবেলার ওয়েদারটা, ফ্রান্সের সকালবেলার ওয়েদারটা। কিন্তু সারাদিন যেই পরিমাণে গরম থাকে, আসলে বের হওয়ার মতো অবস্থা না। মানে আমার তো মাথা ঘোরায় লিটারেলি, আমি পারি না যেতে। তারপর দেখো কি সুন্দর, এখানে কিছু আর্টিফিশিয়াল গাছও ছিল। ওরা হচ্ছে বাগানটা সুন্দর, মানে বারান্দাটা সুন্দর করার জন্য আর্টিফিশিয়াল ওই করে। তারপর আমাকে সে গাড়ি দিয়ে নামিয়ে দিল। আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই এলাকায় আগে হচ্ছে আমি অনেক আসতাম, আমার বাসা এখান থেকে কাছেই ছিল আগে। মানে আমি যেখানে আগে থাকতাম সেই এলাকা, পুরান এলাকার দিকে। তো ওইখানেই যাব ব্লাড টেস্ট করতে, যেহেতু এইখানকার ল্যাবরেটরিটা আমার খুব পরিচিত, তারা আমাকে চিনে। এবং এবং এই বাসাগুলো অনেক বেশি পুরনো বাসা, বাসাগুলোকে রং করছে সুন্দর করে, ডেকোর করতেছে ওরা। সব জায়গায় দেখি এখন মোটামুটি রেনোভেশনের কাজ চলতেছে। আর আমাদের হচ্ছে এইখানে ট্রামের লাইনটা বড় করতেছে। আর এই যে দেখো ফিলিস্তিনের পতাকা, এখানে তো প্রচুর আরবি থাকে এবং আরবিরা হচ্ছে ফিলিস্তিনকে সাপোর্ট করে। তো যাই হোক, আমাদের এখানে ট্রামের লাইনটা বড় করতেছে। আগে যেখানে ছিল সেখান থেকে বাড়ি আর কি সামনের দিকে নিয়ে আসতেছে, এই জন্য কাজ চলতেছিল। তো এই জন্য রাস্তার একটু এরকম অবস্থা, ব্যারিয়ার দেওয়া, জ্যাম লেগে যায় এই রাস্তার এই জন্য। তো এইখানে হচ্ছে ল্যাবরেটরিটা, যেটার মধ্যে যাব, লাবোরাতোয়া বলে এখানে, ফ্রেঞ্চে বলে লাবোরাতোয়া। তো এইখানেই একদম মেন রাস্তার সাথেই, 4 রাস্তার মোড়ের পাশেই হচ্ছে এই যে এইটাতে গিয়ে টেস্ট করিয়ে নিব। আর হচ্ছে রেজাল্ট দিবে মেবি 2-3 দিন, 2-3 দিন লাগে না, একদিন পরেই। তারপরে এই তো এখানে ফিল্ম করা আসলে নিষেধ, বড় বড় করে লেখা। আমি টেস্ট করিয়ে নিয়েছি, এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে গিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নেব, কারণ এত গরম, গাড়ি হচ্ছে এতটুকু সময়ের মধ্যেই গরম হয়ে গেছিলো। মানে আগুন আগুন হয়ে গেছিলো ভিতরের অংশটা, যেহেতু এগুলা শীতপ্রবণ দেশের জন্য তৈরি এই গাড়িগুলা। ভিতরটা ওইভাবে প্রোটেক্ট দেয়া, যাতে বাহিরের বাতাসটা বেশি না এন্টার করতে পারে গাড়ির ভিতরে। এসি আছে, তবে আসলে এসির মধ্যে আমার ভালো লাগে না, যেহেতু আমি ওই এসির মধ্যে থেকে অভ্যস্ত না। তারপরে এই তো আমাদের বাসার কাছেই হচ্ছে এটা। আমি আবার এখানে ফুল দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গিয়ে, আমার তো এত ভাল লাগছে, কি সুন্দর করে ওরা মানে নিজে নিজেই বড় হয়েছে। কিন্তু এটা হচ্ছে সকালে, যখন আমি বিকেলে গেছি ওইখানে দেখি যে একটা ফুলও নাই, সব মরে গেছে। এটা সকালবেলা দেখো কত সুন্দর ফুল, আর বিকালে ফুটেজটা যদি দেখাইতে পারতাম, তো একটা ফুলও নাই, বিকালে সব মরে গেছে। এরকম একটা অবস্থা, ফুলগুলা এত খারাপ লাগছে, এত সুন্দর লাগতেছিল ফুলগুলা।
আমি আবার বিকেলে গেছিলাম দেখার জন্য, দেখি ওদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কিনা, দেখি যে সব মরে গেছে, একটা ফুলও নাই, একদম পড়ে গেছে ডিরেক্ট, মানে গরমের তাপে অনেক বেশি গরম ছিল। তারপরেই তো সারাদিন যেমন তেমন করে কাটার পর তো আর থাকা যাইতেছে না, এরপর সন্ধ্যাবেলা একটু বের হয়ে গেলাম। বের হওয়ার পরে বাচ্চারা হচ্ছে এইখানে ওই দৌড়াদৌড়ি শুরু করে দিছে বাসার বাহিরে। ওই যে বাসার বাহিরের অবস্থা, যেহেতু আমাদের বিল্ডিংয়ে কাজ হইতেছে এই জন্য এরকম। আমার ছেলে মেয়ে যাচ্ছিল হচ্ছে বই, এইখানে হচ্ছে প্রতিটা এরিয়াতে স্কুলের সামনে এবং এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বইয়ের আর কি বই ডোনেট করা যায়, প্লাস ওইখানে যদি কারো প্রয়োজন লাগে তারা ওইখান থেকে বই নিবে। তো আমার বাচ্চারা যেহেতু বইয়ের অনেক শৌখিন, তারা আমার মেয়ে এবং এখন মোটামুটি আমার ছেলেও হচ্ছে বই দেখলে অস্থির হয়ে যায়, বই কিনতে চায় বা বই নিয়ে থাকে ওরা বেশি। তো ও বলতেছে যে আমি ওইখান থেকে একটা বই নিতে চাই, নতুন নতুন বই তার ভাল লাগে। এখানে কেউ হয়তো ডোনেট করছে ছোট বাচ্চাদের বই। আমার মেয়ে একটা ম্যাথ পেয়ে গেছে, আর ছেলেটা হচ্ছে এমনি কার্টুনিস্ট, একটা কার্টুন বাচ্চাদের বই ইমেজ দেয়া, সেটা নিল। তারপর আমরা একটু মাঠের দিকে চলে যাব। আসলে গরমে এমন একটা অবস্থা হয়েছে এখন, যেহেতু আমাদের বাসাগুলা গরম সহ্য করার মতো না, তো একটু গরম পড়লে আমরা অস্থির হয়ে যাই। আর আমাদের বাচ্চা ওরা একেবারেই গরম একদম সহ্য করতে পারে না। আর আমার ছেলে ওইখানেই বই নিয়ে ওইখানেই শুরু করে দিছে পড়া। আর আমার মেয়ে একটা আনছিল, আমি বলছি এইসব বই নিও না, এগুলো রেখে আসো। কি ওগুলা খ্রিস্টানদের কিছু বই টই নিয়ে আসছিল, আমি বলছি এগুলো নিও না, একটা ম্যাথ বই নাও। তারপরে এই তো ম্যাথ বই ও খুঁজছে, খোঁজার পরে পেয়েছে। সে আবার হাতের মধ্যে মানে পড়ার জন্য কলম টলমও মনে হয় কিছু নিয়ে আসছিল। তারপরে এই তো আমরা হচ্ছে এখান থেকে বই কালেক্ট করার পরেই চলে যাব। দেখতে পাবা এই বক্সটা, দেখো বাচ্চারা হচ্ছে নিজেরা পেন্ট করেছে এবং ডিজাইন করেছে, কি সুন্দর করে দেখো, ফুল টুল লাগানো হয়েছে, ওরা নিজেরাই পেন্ট করছে, বোতল কেটে তারপরে এই যে এগুলো ডিজাইন করেছে। তারপর আমি একটু এই তো এটা খুলে দেখাচ্ছিলাম। আমাদের এখানে আসলে প্রতি প্রতি একটা সোসাইটির মধ্যে 2-3টা বক্স তো থাকবেই এইরকম, বোতল ডোনেট করার একটা আছে, একটা বই ডোনেট করার, কাপড় চোপড় ডোনেট করার, যাতে মানুষ ওয়েস্ট না করে। তো এই আমি আবার একটু পার্কে চলে গেলাম। পার্কে গেছি পরে সবাই তো একদম ধরছে আমারে যারা যারা চিনে। তারপরে আমি ছিলাম হচ্ছে ওদের সাথে গল্প করতেছিলাম আফ্রিকান সোসাইটির। ওরা আবার এখানে আমার হাজব্যান্ড আবার চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে, ওরা হচ্ছে একটু খেলতেছিল। আর বই যেহেতু নিয়ে আসছে, এখন আমার মেয়ে তো এখনই পড়তে বসবে। কি বই আনছে ওটা এখনই আমাকে প্রবলেম আছে ম্যাথের, সলভ করো। তারপর আমরা একটু ওইখানে বসে সময় কাটাচ্ছিলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখলা, যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং যদি কেউ নতুন থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবা। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবা, ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে সেটাও বলবা। তো আজকের মতো এখানেই, টাটা, বাই।